ওর যদি না করার হতো ও নিজের মুখে বলতো। তুই কথা বলছিস কেন? তুই কি ওর স্পোক্স পারসন? না, আমি সত্যিই বুঝতে পারছি না, একটা সামান্য ব্যাপার এটাকে তুমি অযথা জটিল করছো কেন অনুজ? আন্টি আসলে এই ঘটনাটা তো আমাদের বাড়িতে ঘটেছিল, আপনি তো ওখানে ছিলেন না, আমার চোখের সামনে ঘটেছিল, তাই বলছি। অনুজ, তুমি কিন্তু এবার একটু ওভার রিয়াক্ট করছো। এখানে বাইরের লোকজনও কিন্তু আছে। সরি, আসলে আমার মনে হলো তাই বললাম। এবার যদি কেউ করতে চায় সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখুন, আপনি দয়া করে আমাকে নিয়ে এত কনসার্ন হবেন না। আপনার তো আমার দিদিকে নিয়ে কনসার্ন হওয়ার কথা। তার বদলে যদি এখন আপনি আমাকে নিয়ে কনসার্ন হয়, আমাকে নিয়ে এত কিছু ভাবেন, তাহলে বরং লোক আরো অনেক কথা বলবে, আর তার দায় কিন্তু আমি নেব না। তাই প্রথম দিনই আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি। আর একটা কথা, আমার যদি কফি বানানোতে কোনো রকম কোনো আপত্তি থাকতো তাহলে আমি সেটা নিজের মুখেই বলতাম। এই কথাটুকু বলার মতো সাহস বা শক্তি আমার আছে। আমি নিজের ইচ্ছেতেই সবটা করছি। আর একটা কথা আপনি মনে রাখবেন, আমার দিদির বিয়ে তো, তাই আমার দিদির বিয়েতে যা যা করণীয়, যা যা ডিউটিস আছে, আমি সবটাই পালন করব। কেউ আমাকে বারণ করলে আমি শুনবো না। হ্যাঁ, এক যদি আঙ্কেল বা আন্টি আমাকে কিছু বলেন যে গুড্ডি তুই ওই কাজটাতে হাত দিবি না, সেই বিষয়টা আলাদা। তবে ওনারা যখন কিছু বলছেন না, আপনি দয়া করে এই বিষয়ে কিছু বলতে আসবেন না। স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আশা করি আপনি পরের বার থেকে সংসারে আমার বিষয় নিয়ে কনসার্ন দেখানোর আগে আমার বলা কথাগুলো মাথায় রাখবেন। হলো তো? হলো তো? ভালো কথা বলতে গেলি চারটে কথা শুনিয়ে দিয়ে চলে গেল সকলের সামনে। তুই কেন কথা শোনানোর সুযোগ করে দিচ্ছিস? হ্যাঁ, এটাই তো ওর মুশকিল। ও একদম চুপ করে থাকতে পারে না, কাউকে ছেড়ে কথা বলে না। ভাগ্যিস কথাটা অন্তত বলে, তা না হলে ও কোথায় গিয়ে দাঁড়াতো বলুন তো? কি কি বলছো কি তুমি? চুপ করো না। ঠিকই বলেছে, তুমি ঠিকই বুঝেছো। আন্টি, আমরা না আজকে আমাদের ছোটদা ভাইয়ের বিয়ে উপলক্ষে একটু আনন্দ করতে এসেছি। আর আমরা কেউই চাই না যে এই আনন্দটার কোনো রকম ব্যাঘাত ঘটুক। তাই আজকের দিনে আমরা নিজেদের মধ্যে এমন কোনো অপ্রিয় কথা বলবো না, বা এমন কোনো কথা বলবো না যাতে পরিবেশটা নষ্ট হয়। আর আঙ্কেল প্লিজ, আজকের দিনটার জন্য আপনিও একটু চুপ করে থাকুন প্লিজ। হ্যাঁ, গুড্ডি এই বাড়িতে ইনভাইটেড হয়ে এসেছে, ও যেভাবে থাকার সেভাবে থাকুক। আর আন্টি তো নিজের মুখেই বললেন ও এই বাড়ির মেয়ে, ইনফ্যাক্ট ছোট মেয়ে। তাই আন্টি যখন ওকে এতটা সম্মান দিল, তখন একটু আন্টিকে হেল্প করে একটু সমসম্মান ওরও তো ফিরিয়ে দেওয়া উচিত, তাই না? আর তাছাড়া অতীতে কি হয়ে গেছে না গেছে সেখানে না হয় অন্য স্বার্থ ছিল, এখন তো আর সেই রকম কোনো স্বার্থ নেই। তাই এখন এরকম কোনো প্রশ্ন উঠবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আই এম ভেরি সরি টু সে,
সরি শিরিন, আমাকে আবার কথা বলতেই হচ্ছে। দেখ সোহাগ, ভালো করে বুঝ, গুড্ডির কোনোদিনই কোনো স্বার্থ ছিল না। স্বার্থ যদি কারো থেকে থাকে সেটা আমাদের ছিল, তোর ছিল, তোদের ছিল। ওকে বাড়ি থেকে বার করার গুড্ডির কোনো স্বার্থ ছিল না। হোয়াট ডু ইউ মিন অনুজ? যা সত্যি আমি তাই বলেছি। আর তাছাড়া আমি আমার বোনের সাথে কথা বলছি, তোমার তো গায়ে লাগার কথা না। পিগলু, তুই একটু বেশি কথা বলছিস, এবার একটু চুপ কর। ছোটদা ভাই, এখন এত কথা বলার কি আছে আমি না বুঝতে পারছি না। ধরে নিলাম অন্যরা সবাই মিলে তাড়াতে চেয়েছিল, তুই চাসনি? তুই এখন যেভাবে ভালো হচ্ছিস। হ্যাঁ, আমিও চেয়েছি, আমি তো স্বীকার করছি সেটা। আর সেই জন্যই তো আমি ওর কাছ থেকে কোনো ফেভার চাইছি না। আমি তোকে বলছি না আমাকে কফি বানিয়ে দিতে, আমি বলছি তোরাও চাস না, কেন ফেভার নিবি বলতো? মানে একজনকে তোরা সংসার থেকে তাড়িয়েও ছাড়বি, আবার তার কাছ থেকে ফেভারও নিবি, এ দুটো তো একসঙ্গে হয় না, তাই না? সোহাগ, কি বলবো বলো এখন? মানে কি তাহলে গুড্ডিকে বলি তোমার কফিটা না বানাতে? কি বলি বলো তো শিরিন, আমার মনে তো কোনো প্যাঁচ ঘোচ নেই, তাই গুড্ডিকে কফিটা বানাতে বলেছিলাম। এখন যদি ছোটদা ভাই ওকে কফিটা বানাতে বারণ করে আর ও সেটা শোনে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ও তো স্পষ্ট করে বলেই দিল এই ব্যাপারে কোনো রকম মাথা না ঘামাতে। তাহলে আমি জানি, আমার বিশ্বাস যে ও কফিটা বানাবে, আর কফিটা বানালে আমি সেই কফিটা খাবো। গুড্ডি, হ্যাঁ আন্টি, এই তো কফি প্রায় হয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, শোন, এখানে সবাই বসে আছে, সবার ডালাগুলো দিয়ে দিস। আমার মনে আছে, কফিটা করে নিয়ে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমিও চেয়েছি, আমি তো স্বীকার করছি সেটা। আর সেই জন্যই তো আমি ওর কাছ থেকে কোনো ফেভার চাইছি না। আমি বলছি তোরাও চাস না, কেন ফেভার নিবি বলতো? মানে একজনকে তোরা সংসার থেকে তাড়িয়েও ছাড়বি, আবার তার কাছ থেকে ফেভারও নিবি, এ দুটো তো একসঙ্গে হয় না, তাই না? তুমি কোথায় যাচ্ছ? বাড়ি ভর্তি লোকজন, তুমি কোথায় যাচ্ছ? তখন তুমি মিঠির কাছে চা চাইলে দেখেই আমার সন্দেহ হয়েছে তুমি নিশ্চয়ই কোথাও বেরোবে। হ্যাঁ, বেরোচ্ছি। বাড়ি ভর্তি লোকজন, তাতে কি হয়েছে? আমি তো কাউকে আসতে না করিনি, বা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাতেও কোনো আপত্তি করিনি। কি আশ্চর্য, তুমি কোথায় যাচ্ছ? আজকে পিকলুর আইবুড়ো ভাত, আর তুমি থাকবে না? আমি না থাকলেও আইবুড়ো ভাতটা যথেষ্ট ভালো হবে। আরে আইবুড়ো ভাত কথাটা বলো না তো, শুনতে ভালো লাগছে না আমার। তোমরা আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, মজলিস করবে, করো। ছি ছি ছি, কি বলছো তুমি? আগের বার তো তাড়াহুড়ো করে কিছুই হয়নি। বলেছি না, আগের বারের কথা টেনে কোনো কথা বলবে না, আমার ভালো লাগছে না। এক কথা বারবার বলতেও আমার ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তোমরা তোমাদের মতো করো না যা করছো, আমি তো কোনো আপত্তি করিনি, কিন্তু আমাকে আমার মতো চলতে দাও। আমার ব্যাপারে কোনো কথা বলবে না। তার মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, তুমি কি বলতে চাও? এই না তুমি বলছিলে যে তুমি পিকলুর বিয়েতে থাকবে, এখন যেই সবকিছু ঠিক হয়ে গেল অমনি তোমার সুর পাল্টে গেল, তাই না? তুমি আসলে সকলকে দেখাতে চাও যে তুমি এই বিয়েতে থাকবে না। কে বলেছে আমি নেই? আমি থাকবো বিয়েতে, কিন্তু বিয়ের সব অনুষ্ঠানেই যে থাকতে হবে তার তো কোনো মানে নেই। যেখানে বাহুল্য আছে সেখানে আমার থাকার কোনো প্রয়োজন নেই। গুড্ডি